নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করে দেখাবো গাং মোরলার ঝাল। গাং মোরলার ঝালটা কী দিয়ে করবো বলো তো বন্ধুরা? বেগুন দিয়ে। জাস্ট এভাবে একবার গাং মোরলার ঝাল তোমরা বেগুন দিয়ে করে খেও, জাস্ট কিন্তু দারুণ। দেখো, আমি কড়াইতে কিন্তু প্রথমে তেল দিয়েছি আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এক এক করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কড়া কড়া করেই মাছগুলোকে ভাজলে ভালো লাগে, তার জন্য কিন্তু মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো সরু সরু করে বেগুন কেটেছি, বেগুনটাও বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। ওই একই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনগুলো, আর বেগুনগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। বেগুন ভাজায় কিন্তু বন্ধুরা লবণ দিইনি, কারণ বেগুনটা তাহলে একদম নেতিয়ে যাবে, সেই জন্য। এবার দিয়ে দিলাম একটু রসুন কুচি, ওই 12-14টা মতো রসুন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বেশ ভালো করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। একটু গ্রেভি হতে হবে, তাই জন্য কিন্তু টমেটোটা একটু বড় সাইজের দিয়েছি, কারণ এর মধ্যে আমি কোনো মশলা দেবো না, তার জন্য কিন্তু টমেটোটা একটু বেশি দিয়েছি। আর টমেটোটা দিয়েই আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে বেশ করে আমি কিন্তু নাড়াচাড়া করব এটাকে। আর দেখো দিয়ে দিলাম একটু, এটা কি বলো তো, এটা দিয়েছি একটু চাট মশলা, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কারগুলো কালারের জন্য। দেখতে কিন্তু জাস্ট দারুণ হবে, খেতেও ভালো লাগবে। কালারটা হলে দেখতে খাওয়ার থেকে মনে হয় মনটা বেশি ভালো লাগে কালারটা দেখলে, তার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া। এটা তোমরা নাও দিতে পারো, আর যাদের ভালো লাগবে তারা দিতে পারো। এবার ভেজে রাখা বেগুনটা তুলে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব, আলতো হাতে, খুব বেশি নাড়াচাড়া করব না, বেগুনটা ভেঙে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি দেবো না বন্ধুরা, কারণ মাছটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, একটা গামাখা ঝোল হবে। এবার ভেজে রাখা মাছটা তুলে দিলাম কড়াইতে। আর তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের ঝোলের কালারটা কিন্তু জাস্ট একটা দারুণ হয়েছে। আর এইভাবে মাছের ঝোলটা রান্না করলে এত সুন্দর একটা ফ্লেভার গন্ধ বেরায়, আর খেতেও যা দারুণ হয়, একদম তোমরা দেখেই বুঝতে পারছো। তোমার রেসিপিটা তোমাদের পছন্দ হলে বন্ধুরা একটুখানি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।